যার পক্ষে আজকের আয়োজন, যার স্মরণে আজকের আয়োজন আপনারা বসে আছেন, ওই রকম একজন অলির পক্ষে থাকলে কি হতে পারে সেটা বলে আমি আলোচনায় যাচ্ছি। খাজায়ে খাজেগা ভারতের জমিনে এসে লাঠি হাতে নেয় নাই, তরবারিও হাতে নেয় নাই, বোমাও মারে নাই, কাউরে ধাক্কাও দেয় নাই, শুধু কেরামত দেখিয়েছে। মাটিতে বসলে ভাষা মাটির সাথে লাগাইয়া দেয়, হুকুম না দিলে উঠা সম্ভব হয় না। আবার পাঠাইছে বন্দুক দিয়ে, পাহাড়ের উপর থেকে খাজা মঈনুদ্দিনকে উড়িয়ে দাও বন্দুক দিয়ে, বাঁশের বন্দুক দিয়ে গুলি করো। বন্দুক নিয়ে সৈন্যরা আসলেন, কমান্ডার কমন করবেন, গুলি করো। তার আগেই সকল সৈন্যরা কয়, বস আমরা তো চোখে দেখি না। সকলের চোখ কি হয়েছে? অন্ধ। আল্লাহু আকবার বলো। এটা ওলির কেরামত। এটা কি ওলির? এগুলি মানতে হবে। রাসূল বলেছে কেরামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। যদি কেউ অবিশ্বাস করেন, রাসূলকে অবিশ্বাস করা। রাসূলের কোন কথা যদি কেউ অবিশ্বাস করে, বলুন ঈমান থাকবে? কারণ নবুয়ত খতমের পর এই ইসলামের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বেলায়েতের ওলিদের হাতে। বেলায়েতের ওলিদের হাত থেকে ইসলাম নিয়ে চিনিমিনি করা আমাদের সঠিক হবে না। ওলিদের হাতে ইসলাম, ওলিরাই ইসলামের দাওয়াত দেবেন। ওলিদের পক্ষে যারা থাকবেন তারাই সত্যিকার অর্থে ইসলামের মধ্যে আছেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বাবারা তোমরা এইভাবে আমাকে গুলি করে মারবে, গুলি করো, চোখ অন্ধ। খবর গেলেন পিত্তিরায়ের কাছে, পিত্তিরায় গুলি করবার আগে চোখ অন্ধ। পিত্তিরাই কয় একটা কাজ করো, কি? গুলি করো, হুকুম করবার আগেই গুলি ছেড়ে দাও, এই তো চোখ অন্ধ হবে না। কমান্ডার গুলি করো বলবে, এর আগেই গুলি ছেড়ে দিবা। কমান্ডার গুলি করো বলবার আগেই সৈন্যরা কয় অর্ডার দিয়েন না, অর্ডার দিয়েন না, শেষ, চোখে দেখি না। পরে কয় কি করব এখন, বাড়ি যাওয়াই তো কষ্ট। তাইলে খাজা বাবার কাছে মাপ চাও। মাপ চাইছে, খাজা বাবা মাফ করে দেন। মাফ করে দিলে আবার চোখ ভালো হয়ে গেছে। পিত্তিরাই কয় ফাললি না তোরা? কয় আমরা তো ভারি নাই, ফাললে তুমি আও। কয় এখন আর তোমার পক্ষে যাইতে রাজি না। জেলার বিরুদ্ধে মনে মনে ধারণা করলেই চোখ অন্ধ হয়। এলার বিরুদ্ধে যাবেন নাকি তার পক্ষে থাকবেন? অনেকে অনেক কথা বলবে, এগুলি কান দিয়েন না, ওলিদের পক্ষে থাকেন। ওলির পক্ষই হলো আমার আল্লাহর পক্ষ। ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার। কাজী খাজা বাবা বলছে তোমরা এগুলি করে আমারে কিছু করতে পারবে না, কারণ আমার পক্ষে আছে কে? আল্লাহ। আরো জোরে বলো যে আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো ভয় আছে? একবার আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে হাবিব বিন মালিক ইয়ামেন বাড়ি 1,00,000 সৈন্য সহ হাবিব বিন মালিককে মক্কায় আনছে আমার নবীর সাথে যুদ্ধ করে নবীজিকে শেষ করে দিবে। 1,00,000 সৈন্য, অথচ নবীর তো তখন কিছুই নাই। 1,00,000 সৈন্য এসে এরকম প্যান্ডেল করলেন, সৈন্যরা বসলেন, 2টা আসন সাজাইলেন। একটার মধ্যে বাদশা হাবিব বিন মালিক বসেছে, আরেকটা খালি রাখছে। আবু জেহেল এটা বসে নাই, যুদ্ধ বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া নিয়ে বসবে। আল্লাহ কয় আবু জেহেল ফুলের তোড়ার উপযুক্ত তুই না, এই আসনে বসার ফুট কি তোর হইছে না? ঘুমায় রয়েছেন আপনারা? নবীজির কাছে খবর পাঠাইছে, বাতিজা বেড়া হইলে আসো, 1,00,000 সৈন্য, আমি আবু জাহেলের পক্ষে, যুদ্ধ করতে হবে, না হয় আমার নেতৃত্ব মেনে নাও। আমার নবী কয় তোর নেতৃত্ব মাইনা নিতাম,
নবীর সাথে সৈন্য না থাকলেও একজন মালিক তো নবীর পক্ষে আছে। বলুন তো এই মালিকটাকে? আল্লাহু আকবার বলো। যার পক্ষে থাকে আল্লাহ, তাদের পক্ষে থাকলে আমরার লাভ হবে না লস হবে? এবার আবু জাহেল খবর দিলে আমার নবী 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় যুদ্ধে যাবে, সৈন্য ডাক দিছে মাত্র একজন। কিতাব আসছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যুদ্ধে যেতে হবে, আসো। হুজুর কোথায়? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষে 1 লক্ষ সৈন্য নিয়ে আইছে, এবার যুদ্ধ তোমার আর আমার দুইজনেই করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলেন। কতটুকু যায়? কয় হুজুর আমাদের তো হাতিয়ার নাই, যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বললেন আমাদের হাতিয়ার আছে। হুজুর কই? হাতিয়ারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হাতিয়ার হলো এটা, কালিমা শরীফ। ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? এবার যাইতেছে আগে আগে নবীজি, পিছে পিছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে কি পারবো 1 লক্ষের সাথে? আমার নবী বলেন ও আবু বকর ঘাবড়াইও না, ভয় পাইও না, আমরা দুইজন না, আমরা তিনজন। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে হলো তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ একদিকে থাকবে নবী, আরেকদিকে থাকবে আমার আল্লাহ, আমি একাই কাটবো 1 লক্ষ মানুষের কেল্লা। বলতেছিলাম আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা রাখছে। নবীজি তো আসবে, আপোষ করব না যুদ্ধ করব, এটা আলোচনা তো হবে। আমার নবী আসতেছেন, প্যান্ডেলের পাশে মাঝখান দিয়ে রাস্তা। আবু বকর বলেন আমি একবার নবীজির ডান দিকে তাকাই, আবার বাম দিক দিয়ে তাকাই, না জানি গো আমার মায়ার নবী, দয়ার নবী রে, কেউ নি বল্লম দিয়ে আঘাত করে, কেউ নি আবার তরবারি দিয়ে আঘাত করে। আমি ডান দিক বাম দিক বারবার তাকাই, কোন সৈন্য নেই, তরবারি হাতে নেই নবীজির দিকে। এবার তাকিয়ে তাকিয়ে দেখি কাছাকাছি আসার পর সকল সৈন্যরা আমার নবী কাছে কাছে এসে ভিতরে ঢোকার পর নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়া তাকাইয়া হাতের হাতিয়ার গুলো জমিনে ছেড়ে দিছে। ওই দিকে দিয়ে বাচ্চা হাবিব বিন মালিক একটা নজর আমার আপনার নবীর সুন্দর চেহারা দেখে আসনে বসা ছিল, বসার থেকে দাঁড়িয়ে গেছে। পাশে প্রশ্ন করেন আবু জাহেল রে, কে আসতেছে রে? লোকটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আবু জাহেল বলেন ও দোস্ত হাবিব বিন মালিক, তার সাথেই তো তোমার যুদ্ধ করতে হবে রে, ইনি তো হলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব বিন মালিক দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিলেন। রে আবু জাহেল, চাচা হইয়া ভাতিজা চিনলি না রে? কেন জানি এই লোকটার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগে। আবু জাহেল রে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমি পারবো না, আমার মন বাধা দেয়। লোকটাকে দেখেই যেন আমার মনটা গলে গেছে, আমার যেন মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো ভয় পাও না গো বন্ধু, যাও যাও আগে বাড়ো, আমি আল্লাহ তোমার পিছে আছি, যাও। বন্ধু হাবিব বিন মালিক রে, ভয় পাইও না, তুমি কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর মাইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন না, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোথাও কোনো ভয় না। বলুন ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে কিনা? ওই রকম পক্ষ নেন, এটাই হবে উত্তম পক্ষ।
আর একটা গার্জিয়ান থাকলে তো সুবিধা। বাবা আছে, পোলা অপরাধ করছে, বাবা দেখবেন যায়া কয় ছেলে মানুষ অপরাধ করছে, কি করবেন ছেলেটা, আমার ছেলেটা হ্যাঁ বুঝে না, আসলে বুঝ হইছে না, এটা মাফ করে দেন। বাবা থাকাতে ছেলের পক্ষে এরকম মাফ চায় না। খাজাগার পক্ষে যারা বসেছো, আল্লাহর কসম তোমাদের পক্ষ গার্জিয়ান হয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়াবে। আজকের মাহফিলের আয়োজন কে করেছো? কে মাহফিল কমিটির ভাইয়েরা? তোমাদের জীবন ধন্য। আজকে যারা এই আয়োজনে শরীক হয়েছেন, আপনাদেরকে নিয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে দাঁড়ায় বলবেন, প্রভু গো, তারা তো ভুল করেছে, তারা তো জানে না, সরল সোজা ফেতনার যুগের মানুষ। আমি খাজা আপনার কাছে অনুরোধ করি, কি করবেন, আমি তো তাদের গার্জিয়ান, আল্লাহর রাস্তে আপনি দয়া করে তাদেরকে মাফ করে দিলে কি হয়? আল্লাহ বলবে, যাও খাজা, তোমার উসিলায় মাফ করে দিলাম। উসিলা তো করবে হাসরে, অন্য কোন নবীর কে উম্মতের উসিলা করবে না, শুধুমাত্র আখেরি নবীর উম্মতের প্রতি উসিলা। এমন হবে হাসরের দিন জিজ্ঞেস করবে, এদিকে আয়, তুমি কি আখেরি নবীর উম্মত? জি। নামাজ পড়ছিলা? না। রোজা রাখছিলা? না। রোজাও রাখছো না? না। আমার গ্যাস্ট্রিক আছে। এরকম কয় না অনেকে, এর বলে গ্যাস্ট্রিক আছে। আল্লাহ কইব, দুনিয়াতেও বাটফারি করছস, অহনো বাটফারি করস, হ্যাঁ মাথা নত করে দাঁড়াই থাকবো। আল্লাহ 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 করস, অহনে সময় মতো তো করছস। হন কোনদিন আমার ওলি খাজা বাবার স্মরণের মাহফিলে গেছলি? আল্লাহ গেছিলাম। আল্লাহ বলবেন, যা আমার ওলি খাজার স্মরণের মাহফিলে গিয়ে সময় দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনছিলি, এর বিনিময় তোরে মাফ করে দে। আরেকটা হেডাই কেনবো, কি নামাজ পড়ছস না, রোজা রাখছস না, তার অর্থ এই না যে নামাজ রোজা সাইরা দিবেন, এটা না। কোন কোন ব্যক্তি আর কি আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ যে মাফ করবেন। মাহফিলে গেছিলি? না। মাহফিলে 10টা টাকা চাইলে দিছিলি? আল্লাহ মাহফিলে যাওয়ার সময় পাইছি না, 10 টাকা চাইছি, আমি খাজার মহব্বতে 100 টাকা দিছিলাম। আল্লাহ কো, যা, এটার লেগে মাফ করে দিলাম। আরেকটারে হাসরের দিন দইরা আনবো, এদিকে আয়, এদিকে আয়, নামাজ পড়ছস, রোজা রাখছস? আল্লাহ একটাও না, আমি তেন নাই। তা জাহান্নামে যাওন লাগবো যে, চোখের পানি ছেড়ে দিব, যাও জাহান্নামে যাও। জাহান্নামের দিকে দৌড় দিব, একটু যায়া আবার ফিরা চাইবো, আবার দৌড় দিব, আবার ফিরা চাইবো। আল্লাহ ডাক দিবে, দিকে আয়, দইরা যাস, আবার ফিরা চাস কি লেগা? আল্লাহ দুনিয়াতে ওয়াজ মাহফিলে গিয়ে শুনছি আপনার বলে খুব দয়া আছে, জাহান্নামে নির্দেশ দিবেন, জাহান্নামে যাইতেছি, আবার একটু ফিরা চাই, আমনে নে আমার লেগে মায়া লাগে। আল্লাহ কইবো, এদিকে আয়, আমার মায়ার লাগিয়া দয়ার লাগিয়া ফিরা চাইছস? কহ তাইলে আমার দয়া হইছে, যা তোরে মাফ করে দিলাম। এটা অন্য নবীর উম্মতেরা পাইতো না তো, হুদা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিনিময় এই সমস্ত কিছু সুযোগ দিবে। এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহকে পক্ষে পাবেন কিনা বলুন? এই জমিনের মালিকটাকে নবীর মাধ্যমে চিনতে হবে, চিনা দরকার আছে না? আসুন আগে ভারী বলতেছিলাম, আমার নবী আসতেছে। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়ায়া গেছে, আবু জাহেল টানে, দুস্থ ভও, কই তুই আমারে দুস্থ কইস না, এই ব্যাপারটা বুঝা লই, কি আইতাছে, দুস্থ কইস না, দুস্থ কইস না, রাখ। আমার নবী মাঝামাঝি এসে গেলে হাবিব বিন মালিক আর সহ্য করতে পারে নাই, স্টেজে আসনে বসা ছিল, দাঁড়িয়ে গেছে। সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে, হাতিয়ার গুলো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়াইয়া স্টেজে নয়, স্টেজ থেকে নিচে নাইমা গেছে। আবু জাহেল কই, দোস্ত কই যাও, কি লেগে আনছিলাম, কি হইতাছে? আবু জাহেল ডাকে, কেন আনছিলাম আর কি রূপ ধরেছে? হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল রে, চাচা হইয়া বাতিজা চিনলি না?
যাইতে যাইতে আমার নবী এগিয়ে আসতেছে, হাবিব বিন মালিক মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝামাঝি কাছাকাছি হয়ে গেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া বড় মায়া সুরে গুনগুন করে গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাবিব বিন মালিক বলেন, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই, কাছাকাছি গিয়ে দুইটা হাত বাড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল ভাতিজাকে চিনল না, আমি হাবিব বিন মালিক ভুল করতে রাজি না, নবী গো আমাকে পরিয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালিক মুসলমান হইয়া আমার নবীর টাইনা ধরে স্টেজে উঠাইয়া, পাশে যে স্বর্ণের আসন ছিল, স্বর্ণের চেয়ার ছিল, আবু জাহেল বসবে, আমার নবীকে নিয়ে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে নবীজিরে বসাইয়া দিছে। এবার হাবিব বিন মালিক ভাষণ দিতেছেন, ও হাবিব বিন মালিকের পক্ষের 1,00,000 সৈন্যরা, সৈন্যরা রে, তোদের বাদশা নবী চিনে রে, নবীর কদম মুবারকের পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমরা বলো এ বাদশার সৈন্যরা, তোমরা বলো হাবিব বিন মালিকের সঙ্গে এই নবীর পক্ষে যাইতে রাজি আছো কিনা, কালিমা পড়তে রাজি আছো কিনা। এক বাক্যে সকল সৈন্যরা বলল, আমরাও পড়ে নিলাম মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার সেনাপতি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, যে 1,00,000 সৈন্য ছিল আপনার বিপক্ষে, এবার সৈন্য এসেছে আপনার পক্ষে, অনুমতি দেন আবু জাহেল সাইজ কইরা লাই। সুবহানাল্লাহ। আপনারা কি কর, নবী কি এই অনুমতি দেব? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী বলেন, এরে আমার সৈন্যরা,
না না সাইজ করা যাবে না, আবু জাহেল আমার চাচা লাগে রে। এত বড় সুযোগ পায়ও তো নবী প্রতিশোধ নেয় নাই। আবু জাহেল কয় আনছিলাম কিনলে গিয়া, আর হইলটা কি? কিন্তু আবু জাহেল তো নবীর পক্ষে গেল না, হাবিব বিন মালিক তো নবীর পক্ষে গেল। এখন লাভ কার হইছে? কয় না সবাই? আবু জাহেলের লাভ হইছে না হাবিব বিন মালিকের লাভ হইছে? আর শুধু এহেন লাভ না তো, বারিদা পর্যন্ত লাভ হইছে। কিভাবে? কিতাব লেখে হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, বাদশা হওয়া সত্ত্বেও মেয়ে, একটা মেয়ে, আদরের মেয়ে, কিন্তু মেয়েটার সারা শরীর কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ যখন, কুষ্ঠরোগের কোনো চিকিৎসা নাই, পচে গলে দুর্গন্ধ, মেয়েটার একটা রুমের মধ্যে রাখে, বাহির করতে পারে না। হাবিব বিন মালিক ভাবলেন নবীজির সাথে যখন সম্পর্ক হয়েই গেছে, একটু দোয়া নেই, নবী যেন আমার মেয়েটার জন্য দোয়া করে সুস্থ হওয়ার জন্য। কাছে গেলেন, হুজুর একটা কথা আপনার সাথে বলবো, আমি বড় ব্যথাই ব্যথিত, কথাটা নবী গো একটু শুনবেন। এমন সময় জিবরাইল আয়া কয়, হুজুর এই কথা এখন শুনবেন না, তারে কোন আগে বাড়ি যাইতো, পরে আবার আইসা কথা বলবো। নবী বলেন হাবিব বিন মালিক এখন না, পরে বলবো, এখন বাড়িতে যাও। হাবিব বিন মালিক আফসোস মনে, কথাটা বলতে পারলাম না। বাড়িতে গেছে, ইয়ামেন বহু দূরের রাস্তা। বাড়িতে যাইয়া আগে অসুস্থ মেয়েটার কাছে গেছে। মেয়ে, বাচ্চা অসুস্থ থাকলে বাবা বাড়িতে গিয়া আগে বাচ্চার কাছে যায় না? আগে বাচ্চার রুমে গেছে, মেয়ের রুমে যায় ডাকতেছে, মা, মা গো, ও মামে, তোমার অবস্থা কেমন? কোনো শব্দ নাই। দরজার ধাক্কাইতেছে, দরজাও খুলে না। হাবিব বিন মালিক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, না জানি আমার মেয়েটার মৃত্যু হয়ে গেছে। কানের কাছে, দরজার কাছে কানটা লাগাইয়া শুনে কোনো আওয়াজ শোনা যায় কিনা। দরজার ফাঁকে কান লাগাইয়া শুনে গো, ভিতর থেকে আওয়াজ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, রে মামে, মা গো, ও মামে, দরজা খুলো। এই কালিমা লইয়া মক্কা নগর থেকে ইয়ামেন পর্যন্ত আমার আগে কেউ আসতে পারে নাই, তুমি এই কালিমা কোত্থেকে পাইলা? কেউ তো আমার আগে কালিমা সহ ইয়ামেন আসে নাই, বলো গো মা, এই কালিমা তুমি কোত্থেকে পাইলা? দরজাটা খুলে দিলে হাবিব বিন মালিক তাকিয়ে দেখে সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হইয়া গেছে। রে বাবারা, এই নবীর পক্ষে থাকতে বলো রাজি আছি কিনা? কোন মাসলা, কোন ফতোয়া, কোন দলের পক্ষে যাবেন না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পক্ষটা ধরে রাখবেন, দুজাহানে বিজয় হবে। আল্লাহু আকবার বলো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা, খাজার পক্ষে যাওয়াই হবে, রাসূলের পক্ষে যাওয়া, কারণ খাজা তো আতায়ে রাসূল, রাসূল তো পাঠাইছে আমাদের কাছে। আর এই রাসূলের পক্ষে যাওয়াটাই হবে আমার আল্লাহর সাহায্য পাওয়া।